নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং নির্মাণাধীন ভবনের মালিকের বাকবিতণ্ডা। মালিকের অভিযোগ, কেন আগে নোটিশ দেওয়া হয়নি, আর ম্যাজিস্ট্রেট বলছে অবৈধ হাউজিং এ কেন জেনে শুনে বিনিয়োগ। মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনে বুধবার দুপুরের দৃশ্য এটি। রাজুকের নকশা বহির্ভূত এবং অননুমোদিত নির্মাণাধীন ভবন যখন বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে, তখন উপস্থিত হন কয়েকজন ভবন মালিক। তাদের অভিযোগ, শুরুতেই নিষেধ করলে তাদের গুনতে হতো না আর্থিক ক্ষতি। দোষ চাপান খোদ রাজুকের উপর। আজকে এখানে রাজুক তারা বলতেছে মোবাইল কোর্ট চালাচ্ছে বা চালাচ্ছে, কিন্তু আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের মতো স্বল্প আয়ের মানুষগুলো। ওনারা মাঝে মধ্যে আসে, গুরুত্ব করে ভাঙা দিয়া জায়গা, কোনো নোটিশ নেই, মোটিশ নেই, কিছু নেই। প্রতি বছর একবার করে আসবে এবং ভেঙে যাবে। এটা কোনো স্থায়ী সমাধান না। আমরা সমাধান চাই, যে সমাধানটা হবে নিরাপদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট বলেন, রাজুকের অনুমোদন না নিয়েই ইচ্ছে মতো তৈরি হচ্ছে এসব ভবন। কয়েকবার রাজুকের পক্ষ থেকে কাজ বন্ধের নির্দেশ দিলেও তা মানা হয়নি। তারা কোনো প্রকার প্ল্যান অনুমোদন না করে ভবনগুলো করছে। আর এটি করতে যেটা হয়েছে, যেখানে হয়তো 5 তলা 6 তলা করার কথা, তারা তাদের ইচ্ছা মতো কোনো ক্ষেত্রে 8 তলা 10 তলা পর্যন্ত করে ফেলেছে। রাস্তার জায়গা তারা ক্যান্টিলিভার বা বারান্দার অংশ বেরিয়ে রাস্তার জায়গা তারা অকুপাই করেছে। এবং আমরা দেখছি যত্রতত্র তারা নির্মাণ কাজের মালামাল রেখে রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করছে। এরকম অনেকগুলো অভিযোগ তাদের বিরুদ্ধে আছে। মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনে সারিবদ্ধভাবে গড়ে উঠেছে অনেক বহুতল ভবন। প্রথমে নির্মাণাধীন ভবনগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয়। এরপর ভবনের বর্ধিত অংশ বুলডোজার দিয়ে ভাঙা হয়। ম্যাজিস্ট্রেট আরও বলেন, নকশা না মেনে তৈরি হওয়া যেসব ভবনে ইতোমধ্যে বসবাস শুরু হয়েছে, সেগুলোও রাজুকের অভিযান থেকে ছাড় পাবে না। কিভাবে দোষীদের আইনের আওতায় আনা যায় তা নিয়ে ইতোমধ্যেই কমিটি গঠন করে নীতিমালা তৈরির কাজ চলছে। যে সকল ভবন ইতোমধ্যে নির্মিত হয়ে গেছে এবং ফ্যামিলি বসবাস শুরু করেছে বা ইউটিলিটি সার্ভিসগুলো পেয়ে গেছে, সেগুলো আমরা এখনই না ভেঙে তাদের বিষয়ে আমরা একটা নীতিমালা তৈরির কাজ করছি। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা।